কিন্তু তারা আসতো, তাদের সঙ্গে ঘনিষ্ঠ যাতায়াত ছিল। গতকালও তারা একসঙ্গে ছিল। গতকালই তারা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শিবরাজ কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র। সে কলকাতার একটা নামী ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে এবং তার পরবর্তী ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি নিয়ে সে কিন্তু কলেজ লেভেলে তার পড়াশোনা শুরু করে। কিছুদিন আগে একটা সার্টিফিকেট কোর্স করতে সে কিন্তু বিদেশেও গিয়েছিল। এরপর কলকাতায় আসা এবং তারপর বন্ধুদের সাথে মন্দারমণি যাওয়ার প্ল্যান। পরিবারের সদস্যরা আজকে সকালে খবর পান, তারা সরাসরি মন্দারমণি কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করে কাঁথির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দেহের ময়না তদন্ত হওয়ার পরই দেহ কিন্তু পরিবারের সদস্যদের হাতে দেওয়া হবে এবং তারপর তারা তাকে কলকাতায় নিয়ে আসবেন। ক্যামেরায় পার্থসারথী চক্রবর্তীর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। মৃত শিবরাজ নস্করের আত্মীয় কি জানিয়েছেন এই ঘটনা সম্পর্কে শুনবো। ও কি ইঞ্জিনিয়ারিং পড়তো বাইরে? তাহলে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তো, ছোট ছেলে। হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তো, পড়া কমপ্লিট হয়ে গেছে। ওর যেটা ছিল সেটা ওইখানে একটা ট্রেনিং পিরিয়ড লাগে, সেই সার্টিফিকেট নিয়ে গেলে ওখানে চাকরিতে ঢুকবে। কালকে কখন রওনা হয়েছিল কিচ্ছু জানি না। বাকি বন্ধুরাও কি মানে ওই যে ওদের চেনেন? ওর সব এখানকার, ও ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো, ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস নিতে হয়। ও ছেলেটি এখানে আসে যে ফোর্ট গাড়িটা খুব সম্ভবত রাজারহাটে বাড়ি। হ্যাঁ, খুব সম্ভবত রাজারহাটে বাড়ি। ওই আসতো সম্ভবত ওই গাড়িটা।